নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন প্লিজ বন্ধু হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি গিয়েছিলাম ওই গরুগুলো বাঁধা আছে একটু গোবর গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি, আর ওই গরুগুলোর দিকে এখন যাব। তাই আয়ুষের বাবাকে বলছিলাম যে আমাকে এখানে একটা গর্ত কেটে দাও না, ওর ভিতরে বস্তা বিছিয়ে গোবরগুলো রাখবো, তাহলে পাম্প চালালে একটু জল দিয়ে দেবো, ওগুলো তাহলে নরম হয়ে থাকবে আর সাইড দিয়ে ভেঙে ভেঙে দিতে পারবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর আজকের বিকালে ভাবছি এই জাল এনেছি, এই সাইডগুলো সব ঘিরে দেবো, কারণ বন্ধ করেছি, ঘেরা দিয়েছি, কিন্তু ছাগল বা বাইরের কুকুর আটকানো যাচ্ছে না। কালু তো থাকবে ভিতরে, কালু খুব ভদ্র, রান্নাঘরে ওঠে না, কোনো জিনিস আলগা থাকলে ও চৌকি দেবে কিন্তু ও মুখ দেবে না। দুটো কালু একই? আর একটা কালু এসছে, সেও একই। ওরা দুজন শুয়ে থাকে কিন্তু দুজন দুজনকে সহ্য করতে পারে না, এ একটা সমস্যা হয়েছে। দুজন এক জায়গায় থাকলে সেটাও ভালো। তো আর অন্য অন্য যারা দল বেঁধে আসছে তারা রান্নাঘরে উঠে যাচ্ছে, বাসনপত্রের দিকে মুখ দিতে যাচ্ছে, তো যার জন্য জালটা টানাতে হবে। আর ছাগল খুব উৎপাত করছে, বাগানটা দিতে পারছি না। তো অনেক কাজ আজকের হবে, তো প্লিজ পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের পাক্কা মিস্ত্রি আমার গোবর গাড়ি কেটে দেবে, কোদাল নিয়ে এসছে। আর আয়ুষ ওই একা বসে বসে টাগলু খেলা করছে। এই কোল ধরে, এই কোল ধরে দিলে একটা সাইড উঁচু পাওয়া যাবে, আর ক সাইড, 3 সাইড উঁচু করলে হয়ে যাবে। হ্যাঁ কাটো। ওই পাড়ে মাটিগুলো দিয়ে দেবে। ঘাস খুব মোটা বলো। এখন এই সময়টা মাঠে গোবর পাওয়া যায়, কাছাকাছি গরু বাঁধলে 2-4 তাল করে এনে এনে রাখলে জাস্ট 10-12 দিন পর ভেঙে দিলে অন্তত 4-5 দিনের জ্বালানি বেরিয়ে যাবে। 10 টাকা কাঠের কিলো, কিনে তো পোড়াতে হচ্ছে। একটু যদি উপকার হয়, একটু কষ্ট করলে। কি মিষ্টি লাগছে হরিনামের সুরটা। এই আমার অনেক। সুন্দর হয়েছে একদম। এবার বস্তা খেলি দে, এর ভিতর গোবর রেখে দেবো। অত বস্তা নিয়ে আসছো? যে কটা লাগে। তুমি এই ছাতাটা চেঞ্জ করবে না নাকি? এ তো ভেঙে একদিকে ডোঙা হয়ে গিয়েছে। তাও তো মাথার উপরে ছাওয়া বলে। না, কে দিয়েছিল এই ছাতাটা এত যত্ন করে রেখেছো? কেউ দিইনি, এটা আমার কেনা ছাতা। ও, ওই জন্য ফেলতে পারছো না? তবুও তো মাথার উপরে ছায়া দিচ্ছে সে। ঠিক ঠিক। ভেঙে গেছে, শরীর জরাজীর্ণ হয়েছে, তবুও তো দায়িত্ব পালন করে যাচ্ছে। হ্যাঁ, তো সরে যায়নি। ছাতাটার কিছু নেই কিন্তু আর। আমি বানিয়ে দিলে হতো না? না, তুমি অনেক কাজ করে দিয়েছো। ভাগ করে নিয়েছো? তুমি অনেকটা খেটে দিয়েছো। তো বানাও। তোমার? হ্যাঁ। উদ্বোধন।
শুকিয়ে যাবে বলে এর ভিতরে কুচ্চো নাড়া দিয়ে রেখেছিলাম। কি হয়ে গেল তোমার চোখ? না না ভর্তি দিদি, চলো। চলো। এই কাজটা খুবই জরুরি, এটা আগে আজকের করতেই হবে। চলো ঘেরার বাইরে যাই, ধরো দেখি কি হচ্ছে। চলো। আগে টানিয়ে নি, তারপরে বেঁধে দেবো। কোথায় কোথায় বাঁধতে হচ্ছে। একটা বান্ডিল আগে বের করি, তুমি ছেড়ে দাও, জড়িয়ে যাবে। এখন গরমের সময় সবই গরম। জড়িয়ে যাচ্ছে নাকি তা কি জানি। কেন জড়াবে আবার? জানি না, যদি জড়িয়ে যায় পাক্কা মিস্ত্রি এসে বলবে। দাঁড়াও, একটু জড়িয়ে এই গিরোটা পার করো সব। এই দড়িটার মধ্যে সব পার করে নিতে হবে। বেঁধে যাচ্ছে। গিট আছে না, পার হয়ে গেছে সব। বাস, নিচে নিচেও সেম করতে হবে তো নাকি? নিচে দড়ি দেওয়া আছে? নিচে দড়ি দেওয়া নেই। নিচে দড়ি দেবে? হ্যাঁ, নিচে দড়ি দেবে? দড়ি দিলে ভালো হয় না? ওরকম টান থাকবে তো নাকি? ও নিজে দই না দিলে বাচ্চাগুলো ঢুকে যাবে। টানটা থাকবে কারো বারে। নিচে দড়ি তো বাদ দিয়ে হবে। এই দড়ি তো হবে দুই সব দিয়ে। হ্যাঁ, তাহলে দুই আরেক মাথা নাও, ওটা আমাকে দাও। সরু দিতে হবে, ওখানে বেঁধে রাখো দেখি। দড়ি তো কম পড়বে, আরো দড়ি আনলে ভালো হতো। যাবো, হুম, দড়ি আছে ঘরে? ঘরে দড়ি তো হবে না। দেখি ধরো দেখি একটু। ওই পর্যন্ত দিয়ে, হ্যাঁ ওইটা পুরো গোল হয়ে যাবে তো। হ্যাঁ, গোল হয়ে যাবে তো। একবার একটা হবে না। একবারেরটাই হবে। যাও আর একটু যাও, ওই মতো যাও। যাও, মাটিতে ধরো। দেখে ফুড়ে না। পড়ে যাচ্ছিলাম। দড়ি ছাড়বে কিন্তু। নাও, এবার ধরে দেখে নাও। কেমন হবে? ওখানে ঠিক বড় সুতোই ঢুকিয়ে নিয়েছি, এখানে মাপ যোগ করতে করতে খানিকটা ছাড়িয়ে গেছে। ভাই এক জায়গায় ধরে থাকে, আমি ছাড়ো ছাড়ো। আমার দিয়ে ধরো। আমি আপাতত এই বাঁধলাম, তাহলে দড়ি বেশি কাটা হয়ে গেছে। দড়ি তো একটু বেশি কাটা আছে। এখানে যাও, ওপারে তুমি নিচে নামো। কতটা উঁচু উঁচু থাকবে, নিচে নিচে জালটা পাতা আছে। নিচে দড়িটা আগে বাঁধার দরকার, জানো তো। আয়ুষ, হুম, হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। তোমার এই আর আর দুদিক হবে? না, ওই শুধু একদিকে একটা হচ্ছে।
কতটা উঁচুতে করলে? দেখছো এদিকে জাল এই যে এই জায়গাটা সে এক জায়গার জাল পুরো পেতে দিচ্ছে, তারপরে অন্য করে বুঝলে? ওটা শুয়ে যাবে কি? না। ওইদিকে বাদিয়ে দিয়েছি, এবার যা টানার টেনে নিয়ে ওই মাথায় চলে যাব। বেশি আছে দড়ি? আপাতত ধরে দিলাম। ওখানে বেঁধে যা দড়ি বেশি হবে ওই দড়িতে ওই জালগুলো পরিয়ে নিতে হবে, জানো তো? অনেক উঁচু হয়ে যাচ্ছে কিন্তু। তুমি এইখানে আগে বাঁধো। ঘাসগুলো হয়ে মুশকিল হয়। হুম, আমাদের আয়ুষ সোনা কতগুলো বাচ্চাদের সঙ্গে খেলছে। বিকালবেলা ওরা মাঠে খেলতে আসে, ওদের সঙ্গে একটু খেলে নিচ্ছে। হয়নি, ওখানটা আমি বেঁধেছি। সন্ধ্যাবেলা এরকম দড়ি আরেক বান্ডেল আনবে, তাহলে হয়ে যাবে সবটা। কত পাখি আকাশে উঠছে, আমাদের বাড়ির সোজাটা বেশি ওড়ে। শুধু পাখি, কত পাখি, সবটা তো ক্যামেরায় আসছে না। আর এই পাখিগুলো আকাশের জল খায়, এগুলো চাতক পাখি। মাঝে মাঝে মেঘ করছে, একটা মনে হয় হালকা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া হতে পারে, যার জন্য এই পাখিগুলো বেশি পরিমাণ কদিন ধরে উঠছে। যে সোজা মেঘ ভাব থাকে সেই সোজা বেশি ওড়ে। কি বলছো? বাবলি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। ওটা কে? আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ। তোমার ক্লাসে পড়ে? হ্যাঁ। তো বন্ধুকে বলো কেমন আছে, বলছে না কেন? ও বলছে না, লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে? কেমন আছো? গুড বয়। বাবা, তুমি তো পাকা মিস্ত্রি হয়ে গেছো, বলতেও ভয় লাগে। আর গুলো বাঁধে না। কোন তার? এটা কতটা হবে কি জানো?
আচ্ছা ঠিক আছে, ওটা যতটা হয় টুকটুক করে বাঁধতে থাকি। হুম। আয়ুষের বলটা নিয়ে আমাদের পাশে বাড়ি, ওই যে দুতলা বাড়ির পাশে বাবলি ছোট্ট মেয়ে, খুব মিষ্টি। ও আসে সবসময় আয়ুষের সঙ্গে খেলতে। আজ বলছে আন্টি দাদার বলটা নিয়ে একটু খেলি। খেলো। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, এখন রাত্রিবেলা বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের মনেও ভয়ের মেঘ জমছে। ফাঁকা মাঠে প্রথমবার ঝড় বৃষ্টির সঙ্গে কিভাবে মোকাবিলা করব জানি না। প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই অসহায়। তো যাই হোক, ভয় পেয়ে পিছিয়ে গেলে তো চলবে না। এখানে সব কিছু, বিদ্যুৎটা কিভাবে চমকাচ্ছে দেখুন, আর আকাশ প্রচণ্ড গর্জন করছে। বৃষ্টিও এক দু ফোঁটা করে করে পড়ছে। জানি না রাতের দিকে বেশি বৃষ্টি হবে কিনা। তো যাই হোক, যেটাই হবে সেটাই মেনে নিতে হবে। আর এখানে দেখুন মাকড়সায় কি সুন্দর করে জাল পেতেছে, তার গায়ে কত মশা আটকে গেছে। প্রকৃতপক্ষে কিন্তু মাকড়সা আমাদের বন্ধু পোকা। তো যাই হোক, আকাশের যে মেঘের গর্জন, বিদ্যুতের চমকানি, সেটা কিন্তু আমাদের মনে যথেষ্ট ভয়ের জায়গা তৈরি করছে। আমরা অবশ্যই ভয়ভীত হচ্ছি, কারণ প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই অসহায়। হরিনামটা ভেসে আসছে। আয়ুষের বাবা গেছে বাজারে, আর আয়ুষ ঘরে মশারি টানিয়ে দিয়েছি, শুয়ে আছে। আকাশটা খুব জোর ডাকছে, সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। ও কালু, গাছ উল্কাচ্ছে। বর্ষা আসার আগে থেকে তুমি রান্নাঘরে উঠে ছাওয়ায় শুয়ে পড়বে, যেন গায়ে জল না লাগে। আয়ুষের বাবা বাজারে গেছে, আয়ুষ ঘুমাচ্ছে। আমি তো একলা বাড়ি, তো এখন এই কাঠগুলো বস্তায় ঢুকিয়ে শুকনো যাতে থাকে তার জন্য একটা সুরক্ষিত করে রাখতে হবে। বর্ষা তো দীর্ঘস্থায়ী হয় না, অসময়ের বৃষ্টি। তো একটা টাইম হবে, আবার হয়তো একটা টাইম থেমে যাবে, তখন তো রান্না করতেই হবে। প্রচণ্ড জোরে আকাশটা গর্জন করছে, আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না। প্রচণ্ড মেঘের গর্জন হচ্ছে, বৃষ্টি পড়তে কিন্তু শুরু করেছে। দেখুন বৃষ্টির ফোঁটা পড়ছে টুপটাপ করে। আর আয়ুষ ঘুমাচ্ছে, আমি একলা আছি। আকাশের ডাক কিন্তু এখনো থামেনি, প্রচণ্ড গতিতে ডাকছে আকাশ। জানি না রাতে কি হবে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন কাজটা আগে করব বুঝতে পারছি না। ভিজে ভিজে ছুটে ছুটে গিয়ে মোটরটা খুলে এনেছি,
এই যে, কিন্তু দরজার মুখ পর্যন্ত বৃষ্টি চলে আসছে। রান্নাঘরের ঝাঁপটা ফেলতে হবে, একা যেতেও পাচ্ছি না। নিয়ে এসেছি জলের ব্যারেলগুলো, নিয়ে এসেছি সব কিছু। আর প্লাস্টিকটা ওই যে দিয়েছি টানিয়ে, কিন্তু তলার দিকে টেনে টেনে বাঁধতে হবে। আমি আর পারিনি, বৃষ্টিতে ভিজেও যাচ্ছি, ছাতাটা উল্টে দিচ্ছে হাওয়ায়। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, যার জন্য ভয়ও লাগছে বাইরে যেতে। ভিতরে চলে এসেছি। আমি একটুখানি ক্যামেরা ধরেছি, তার মধ্যে দুবার বিদ্যুৎ চমকালো, আর সেই সঙ্গে আকাশও ডাকছে প্রচণ্ড গতিতে। এখন আয়েশের বাবা না আসা পর্যন্ত আমি ঠিক ধীর হতে পারছি না, দুশ্চিন্তা আর কাটছে না। কালুটা এসছে, খড় পেতে দিয়েছি রান্নাঘরে, বললাম তুই এখানে শুয়ে পড়। আয়েশের বাবা মনে হয় এসছো, দাঁড়াও যাচ্ছি। ভালোই ডাকছে, আমি নেটটা ফেলেছি কিন্তু করতে পারিনি, বাঁধতে পারিনি। তুমি এসে দেখো কি করবে। এই তালাটা জল পেলে আবার না নষ্ট হয়ে যায়। আকাশের আওয়াজ কি, তুমি নেটটা ঠিক করে বেঁধে দাও। আলুর বস্তাটা না ঘরে তুললে আলুর জল পেলে পচে যাবে। এই ধারে নিয়ে আসো, আমি ধরছি, টেনে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, ওখানেই থাক। এই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে, এটা দিকে আগিয়ে দেবে গো। বাড়ি ছিল না এতক্ষণ, আমি একা কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ ওইটার গায়ে বাঁধো, তাহলে টান থাকবে। ওখানেই তো কাতার দড়ি। এটা আগের দিনে বাঁধা ছিল বলে আমি শুধু নামিয়ে দিয়েছিলাম, আর কিছু করতে পারিনি। বৃষ্টিটা জোরে এসে এখন কিন্তু একটু কমেছে, টিপ টিপ করে পড়ছে। জানি না রাতে কি হবে, সকালে উঠেই বুঝতে পারবো, সকাল না হওয়া পর্যন্ত। আর রাতে কিভাবে কাটাচ্ছি সেটা সকালে আপনাদেরকে জানাবো। হ্যাঁ ওটা ঘরের ভিতরে ওই কানার খুঁটিতে বেঁধে দাও। পাবে না তো, পাবে। টান টান করে মারতে হবে। তো দাও।